হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম তোমাদের টিবিআর একাডেমিতে। আমি তোমাদের সৌপম স্যার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এনএমজিএনএম 2024 এর ইংলিশের প্র্যাকটিস সেট। তো অলরেডি কিন্তু আমরা অনেকগুলো প্র্যাকটিস সেট নিয়ে কিন্তু ডিসকাস করেছি। সেখানে কিন্তু তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যে কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট ছিল, যেগুলো তোমাদের কিন্তু এক্সামে খুব বেশি করে আসে, সেই ধরনের কোয়েশ্চেনগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। তো যারা যারা প্রিভিয়াস ক্লাসগুলো করনি, যারা যারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখোনি, অবশ্যই করে তারা কিন্তু দেখে নেবে। অবশ্যই করে যারা যারা 2024 এ এনএমজিএনএম টার্গেট করছো, তারা কিন্তু খুব ভালোভাবে ক্লাসগুলো করবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে তোমরা জয়েন করবে। সেখানে কিন্তু এই ক্লাসের ফ্রি পিডিএফ গুলো কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হবে। লিংকটা কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে গেলেই পেয়ে যাবে। এছাড়াও কিন্তু তোমাদের এনএমজিএনএম এর লাইফ সায়েন্স এবং ম্যাথের ক্লাস বা অন্যান্য যে তোমাদের টপিক গুলো রয়েছে, সেগুলোর ক্লাসও কিন্তু চলছে। তো সেগুলো কিন্তু তোমরা অবশ্যই করে আমাদের চ্যানেল থেকে করতে ভুলবে না। আমাদের চ্যানেলের সঙ্গে কিন্তু তোমরা অবশ্যই করে যোগাযোগ রাখবে। চলো আমরা কিন্তু ক্লাসটা স্টার্ট করব। তো আজকে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের টপিকটা রয়েছে এরর কারেকশন, এরর ডিটেকশন এন্ড এরর কারেকশন। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট টপিক। তো এখানে কিন্তু তোমাদের অনেকেই ভুল করে ফেলো। তো আজকে আমরা ক্লাসটা করব। তো চলো আমরা দেখবো কিভাবে আমরা কোয়েশ্চেনগুলোর অ্যান্সার গুলো করছি এবং কিভাবে কিন্তু তোমাদেরকে অ্যান্সার গুলো করতে হবে। যারা একদম নতুন, যারা এই ধরনের কোয়েশ্চেন আগে করনি, তারা কিন্তু একটু ভালোভাবে দেখার চেষ্টা করবে। তো দেখো, এরর ডিটেকশন এন্ড এরর কারেকশনে কি রয়েছে না, এখানে তোমাদেরকে কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স দেওয়া থাকবে। এই সেন্টেন্সটাকে কিন্তু আমরা অনেকগুলো পার্টে ভাগ করে দেবো। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ এ বি সি ডি এইভাবে কিন্তু ভাগ করা রয়েছে। তাহলে একটা সেন্টেন্সকে কিন্তু এভাবে তোমাদের ভাগ করা থাকবে। তোমাদেরকে দেখতে হবে সেন্টেন্সের কোন পার্টে এরর রয়েছে বা কোন পার্টে কিন্তু ভুল রয়েছে। এইবারে কিন্তু তোমাদেরকে যেই পার্টে তোমাদের ভুল মনে হচ্ছে বা যেই পার্টে মনে হচ্ছে এখানে এরর রয়েছে, সেই পার্টটাকে কিন্তু তোমাদেরকে অ্যান্সার করতে হবে। তোমাদের অপশন এবিসিডি যেমন থাকবে, সেখানে কিন্তু তোমাদেরকে অ্যান্সার করতে হবে। এখানে কিন্তু তোমাদের গ্রামাটিক্যাল মিস্টেক যে কোনো ধরনের থাকতে পারে, সেগুলো কিন্তু আমাদেরকে ভালো করে খেয়াল করতে হবে। চলো ফার্স্ট কোয়েশ্চেনটা আমরা দেখে নিই কি রয়েছে। তাহলে ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো, বলছে 10 ফার্স্ট কপিজ অফ দ্য হ্যান্ডআউট আর রিকোয়ার্ড বাই দ্য ম্যানেজার। তাহলে দেখো এইখানে কিন্তু আমাদের সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে। এবারে একটা আমাদের এখানে দেওয়া রয়েছে কি, নো এরর। তার মানে কি, আমাদের যদি সেন্টেন্সটা পড়ে মনে হয় যে এখানে কোনো রকম কোনো এরর নেই বা কোনো রকম কোনো ভুল নেই, তাহলে কিন্তু আমরা এই নো এররে বা অপশন ডি যেটা থাকবে সেখানে কিন্তু আমরা অ্যান্সার করব। তাহলে দেখো কি রয়েছে, 10 ফার্স্ট কপিজ অফ দ্য হ্যান্ডআউট। তাহলে আমরা পড়েই বুঝতে পারছি যে আমাদের কোথায় এরর রয়েছে। আমরা কিন্তু দেখেই বুঝতে পারছি যে এই যে ফার্স্ট যে পার্টটা রয়েছে, ফার্স্ট পার্টটা 10 ফার্স্ট কপিজ, এটা কিন্তু আমাদের এখানে ভুল রয়েছে। তাহলে আমরা এখানে অ্যান্সার কি করব, অপশন এ। তাহলে অপশন এ কিন্তু এখানে আমরা অ্যান্সার করে দেব। এবারে আমরা দেখবো যে 10 ফার্স্ট কপিজ যে এটা ভুল রয়েছে বলছি আমরা, তাহলে কেন ভুল রয়েছে বা এটা তাহলে ঠিক করলে কি হবে সেটাও কিন্তু আমাদেরকে জেনে রাখতে হবে। তাহলে 10 ফার্স্ট কপিজ যেটা রয়েছে, এটা কিন্তু এইভাবে আমরা লেখা যায় না। দেখো আমরা যদি দেখি 10টা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের কার্ডিনাল নাম্বার, ঠিক আছে, কার্ডিনাল নাম্বার। আর এখানে আমরা যদি দেখি ফার্স্ট, এই ফার্স্টটা কিন্তু রয়েছে আমাদের অর্ডিনাল নাম্বার, ঠিক আছে। এইটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে অর্ডিনাল নাম্বার। তাহলে কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার আমরা জানি। কার্ডিনাল নাম্বার মানে কি, যেগুলো হচ্ছে সংখ্যা, মানে 1 2 3 4 এইভাবে যেগুলো বোঝাচ্ছে সেটা হচ্ছে আমাদের কার্ডিনাল নাম্বার। আর অর্ডিনাল নাম্বার কোনগুলো, যেগুলো হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে কিন্তু আমরা লিখছি। তাহলে যখন আমরা সেন্টেন্সে ইউজ করব, তখন কিন্তু কি করব, ফার্স্ট কিন্তু আমাদের আসবে অর্ডিনাল, তারপরে কিন্তু আমাদের আসবে কার্ডিনাল। কিন্তু এখানে কি দেওয়া রয়েছে, দেখো ফার্স্টে আমাদের দেওয়া রয়েছে কার্ডিনাল, সেকেন্ড দেওয়া রয়েছে আমাদের অর্ডিনাল। এই যে আমাদের সিকোয়েন্সটা, এইটা কিন্তু এখানে ভুল রয়েছে। আমাদেরকে খেয়াল রাখতে হবে কি, ফার্স্ট হচ্ছে আমাদের এখানে আমাদেরকে বসাতে হবে, মানে প্রথমে যখন আমরা বসাচ্ছি তখন কিন্তু প্রথমে আমরা 10 বসাতে পারবো না, তখন আমাদেরকে প্রথমে কি বসাতে হবে, অর্ডিনাল নাম্বার মানে ফার্স্ট। তাহলে এখানে আমরা কি করব, ফার্স্ট 10 কপি, জাস্ট আ সেকেন্ড, ফার্স্ট 10, ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদেরকে বসাতে হবে। তাহলে সিকোয়েন্সটা আমাদেরকে মনে রাখতে হবে কার্ডিনাল নাম্বার এবং অর্ডিনাল নাম্বারে। যখন আমরা সেন্টেন্সে ইউজ করছি, ফার্স্ট আমরা ইউজ করব অর্ডিনাল নাম্বার, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে যেগুলো আসছে, তারপরে কিন্তু আমরা ইউজ করব কার্ডিনাল নাম্বার, তার মানে যেগুলো হচ্ছে 1 2 3 4 এইভাবে আসছে। তাহলে এইভাবে কিন্তু আমাদের সিকোয়েন্সটা মেনটেন করতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। তাহলে এইভাবে কিন্তু তোমাদের কি থাকতে পারে, এইভাবে তোমাদের এরর গুলো থাকতে পারে।
এইগুলো কিন্তু আমাদেরকে একটু ভালো করে খেয়াল করতে হবে। চলো আমরা সেকেন্ড কোয়েশ্চেনে চলে যাই। সেকেন্ড কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 2 দেখো আমাদের কাছে কি রয়েছে, my mother is taking rest after a big journey to Hyderabad। তাহলে এখানে আমাদের সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ সেন্টেন্সটাকে এ বি সি ডি চারটে পার্টে ভাগ করা রয়েছে। আরেকটা পার্ট আমাদের রয়েছে নো এরর। তার মানে যদি আমাদের সেন্টেন্সটা পড়ে মনে হয় এখানে কোনো রকম কোনো এরর নেই, তাহলে কিন্তু আমরা নো এররে অ্যানসার করব। তাহলে আমরা দেখে নেব এখানে আমাদের কোনো এরর রয়েছে কিনা। তাহলে মাই মাদার ইজ টেকিং রেস্ট আফটার আ বিগ জার্নি টু হায়দ্রাবাদ। তাহলে দেখো মাই মাদার ইজ টেকিং রেস্ট, এই যে পার্টটা রয়েছে এখানে কোনো রকম কোনো এরর নেই। তাহলে এররটা কোথায় রয়েছে আমরা দেখতে পাচ্ছি আ বিগ জার্নি। তাহলে জার্নি, এই যে বিগ জার্নি এখানে কিন্তু আমরা লিখবো না। বিগ মানে কি আমরা সাইজের দিক থেকে বড় বোঝাচ্ছি বিগ, ঠিক আছে। তাহলে জার্নি মানে কি আমরা অনেকটা দূরত্ব যখন যাচ্ছি সেটাকে আমরা জার্নি বলছি। তার মানে কি লং জার্নি আমরা বলতে পারি। বিগ জার্নিটা কিন্তু এখানে ভুল দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু বিগ এর জায়গায় কি হবে, লং জার্নি হবে। বিগটা যখন কোনো কিছু বড় সাইজ বোঝাচ্ছে তখন কিন্তু আমরা বিগটা ইউজ করব, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমাদের অপশন সি যেটা রয়েছে সেখানে কিন্তু আমাদের এরর হয়ে গেল। তাহলে অপশন সিটা আমরা এখানে অ্যানসার করে ফেলবো, ঠিক আছে। অপশন সিটা আমাদের এখানে এরর হয়ে গেল, তাহলে অপশন সিটা আমরা এখানে অ্যানসার করে ফেলবো। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন এইভাবে তোমাদেরকে কিন্তু গ্রামাটিক্যাল দিকগুলো প্রত্যেকটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে, কোথায় কোনটা বসছে বা পার্টস অফ স্পিচ গুলো, আমাদের ভার্ব গুলো, আমাদের টেন্স, আর্টিকেল, এগুলো কিন্তু আমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে। চলো নেক্সট যেটা রয়েছে দেখো কোয়েশ্চেন নাম্বার 3, I went to watch Ramlila in last year। I went to watch Ramlila in last year, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমাদের এরর কোনটা রয়েছে, তাহলে I went to watch এখানে ঠিকই আছে, কোন রকম কোনো এরর নেই। তাহলে ওয়াচ রামলীলা, তাহলে রামলীলা দেখতে গেছিলাম। রামলীলা ব্যাপারটা কি, আমরা যেমন আমাদের এখানে কি বলি যাত্রা বলি, ঠিক আছে। যাত্রা বা বিভিন্ন রকমের এই যে অনুষ্ঠানগুলো হয়, তো সেটাকে আমরা যখন আমরা উত্তর ভারতের দিকে যাচ্ছি সেটাকে কিন্তু রামলীলা বলছি, ঠিক আছে। ইন লাস্ট ইয়ার, ঠিক আছে। এখানে যে ইনটা দেওয়া রয়েছে এই ইনটা দেওয়ার কিন্তু এখানে কোনো দরকার নেই। তাহলে আই ওয়েন্ট টু ওয়াচ রামলীলা লাস্ট ইয়ার, ঠিক আছে। তাহলে এখানে আমরা ইনটা কখন বসাবো, যখন এখানে কিন্তু কোনো পার্টিকুলার ইয়ার বলে দেবে। তার মানে ধরো যদি এরকম দেওয়া থাকে 2021 বা 1947, ঠিক আছে, এরকম যদি কোনো একদম পার্টিকুলার ইয়ার দিয়ে দেয় তখন কিন্তু তার আগে আমরা ইনটা বসাবো, ঠিক আছে। তখন তার আগে আমরা ইন বসাবো। আদারওয়াইজ কিন্তু এইভাবে লাস্ট ইয়ার দেওয়া থাকলে আমরা কিন্তু ইন ইউজ করব না। তাহলে এখানে ইনটা দেওয়া রয়েছে সেটা কিন্তু ভুল দেওয়া রয়েছে। তাহলে অপশন সি যেটা রয়েছে দেখতে পাচ্ছি, অপশন সি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। অপশন সি হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 4 কি রয়েছে দেখো, বলছে ডোন্ট ফরগেট টু বাই আ ব্যাগ অফ রাইসেস হোয়েন ইউ গো শপিং, নো এরার। তাহলে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে না, ডোন্ট ফরগেট টু বাই আ ব্যাগ অফ রাইসেস। তাহলে এই যে সেন্টেন্সটা রয়েছে এর মধ্যে ভুলটা আমরা কোথায় দেখতে পাচ্ছি, ব্যাগ অফ রাইসেস বলা রয়েছে। আমরা জানি যে রাইস যেটা রয়েছে, রাইস হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, রাইসটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। তার মানে আনকাউন্টেবল নাউন কোনগুলো সেগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। আনকাউন্টেবল আনকাউন্টেবল নাউন কোনগুলো, যেগুলোকে কিন্তু আমরা কি করতে পারছি না, গুনতে পারছি না, ঠিক আছে। আনকাউন্টেবল নাউন হচ্ছে সেগুলো যেগুলো আমরা গুনতে পারছি না। যেমন রাইস, রাইসকে কি আমরা গুনতে পারবো, চালকে, ভাতকে, এগুলোকে আমরা গুনতে পারি না, ঠিক আছে। তাহলে রাইসটা চাল, সেটাকে আমরা গুনতে পারছি না। ওয়াটার, ঠিক আছে, ওয়াটার আমাদের আনকাউন্টেবল নাউন হয়ে যাচ্ছে। স্যান্ড আনকাউন্টেবল নাউন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন যেগুলোকে আমরা গুনতে পারি না। তাহলে যেগুলোকে আমরা গুনতে পারি না আনকাউন্টেবল নাউন গুলো কিন্তু অলওয়েজ মনে রাখবে সিঙ্গুলার হবে, ঠিক আছে। সেগুলোর কিন্তু আমরা প্লুরাল নাম্বারে করতে পারবো না। তাহলে এখানে রাইসটা দেখো রাইসেস দেওয়া রয়েছে, তাহলে এটা কিন্তু এখানে ভুল দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু ভুল দেওয়া রয়েছে। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের, অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার। তাহলে মনে রাখতে হবে এটা আমাদের এখানে কি, যে আনকাউন্টেবল নাউন গুলো কিন্তু সবসময় কি হবে, সিঙ্গুলার। তাহলে আনকাউন্টেবল নাউন গুলো হচ্ছে সবসময় সিঙ্গুলার হচ্ছে, সেগুলোকে কিন্তু আমরা প্লুরাল নাম্বারে করতে পারবো না, ঠিক আছে। চলো তাহলে এখানে অপশন বি হয়ে যাচ্ছে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে রাইসেস দেওয়া রয়েছে, ভুল দেওয়া রয়েছে। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে আমরা দেখে নেব। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 5 দেখো বলছে দ্য সিকিউরিটি সিচুয়েশন ইন ইউরোপ ওয়্যার
undergoing massive changes, তাহলে সিকিউরিটি সিচুয়েশন ইন ইউরোপ ওয়ার আন্ডারগোয়িং ম্যাসিভ চেঞ্জেস, তাহলে কি বলছে না, ইউরোপের যে সিকিউরিটি সিচুয়েশন বা তাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা সেটাকে কিন্তু একটা আমূল পরিবর্তন করা হচ্ছে। তাহলে যাই হোক, তাহলে আমরা দেখে নেবো এখানে এরার কোথায় রয়েছে। দ্য সিকিউরিটি সিচুয়েশন ইন ইউরোপ ওয়ার আন্ডারগোয়িং, দেখো এখানে ওয়ার যে ওয়ার্ডটা দেওয়া রয়েছে, তাহলে ওয়ার আমরা জানি কোথায় ইউজ করি, আমরা প্লুরালের ক্ষেত্রে ওয়ার আমরা ইউজ করছি প্লুরালের ক্ষেত্রে, যেখানে হচ্ছে কি একের বেশি বোঝাচ্ছে। কিন্তু আমরা যদি দেখি কি বলা রয়েছে না, সিকিউরিটি সিচুয়েশন, তার মানে সিচুয়েশনটা কিন্তু একটা, যেটা সিকিউরিটি সিচুয়েশনের কথা বলা হচ্ছে, এটাকে কিন্তু আমরা কি লিখবো, সিকিউরিটি সিচুয়েশন অফ ইন ইউরোপ ওয়াজ লিখবো। এখানে কিন্তু ওয়ার আমরা লিখতে পারবো না। তার কারণ হচ্ছে কি, তার কারণ হচ্ছে এখানে কিন্তু সিচুয়েশনটা একটাই বোঝাচ্ছে, বা আমাদের সাবজেক্টটা কিন্তু একটাই দেওয়া রয়েছে, সিঙ্গুলার সাবজেক্ট দেওয়া রয়েছে। তাহলে সিঙ্গুলার সাবজেক্টের জন্য কিন্তু আমাদেরকে সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে, সেখানে কিন্তু আমরা কোনোভাবেই প্লুরাল ভার্ব ইউজ করতে পারবো না। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। তাহলে এখানে আমাদের অপশন বি হয়ে গেল রাইট অ্যান্সার, অপশন বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এরার কারেকশন গুলো কিন্তু তোমাদেরকে একটু ভালোভাবে সেন্টেন্সটা পড়ে নিয়ে সেটার কিন্তু মিনিংটা বুঝতে হবে, প্রত্যেকটা ওয়ার্ড সেখানে ভালো করে খেয়াল করতে হবে, পার্টস অফ স্পিচ গুলো ভালো করে খেয়াল করতে হবে, টেন্স গুলো ভালো করে খেয়াল করতে হবে, তাহলেই কিন্তু তোমরা সহজেই কিন্তু এই এরার কারেকশনটা করতে হবে। এবং এটা কিন্তু তোমাদেরকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস যদি না করো সেক্ষেত্রে কিন্তু এরার কারেকশন তোমরা করে আসতে পারবে না। চলো তাহলে এইভাবে কিন্তু আমরা প্র্যাকটিস করতে থাকবো এবং আমাদের ক্লাসগুলো কিন্তু তোমরা ভালোভাবে ফলো করতে থাকো, যারা যারা কিন্তু সিরিয়াসলি 2024 এ এনএম জিএনএমটা ক্র্যাক করতে চাইছে। চলো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 6 আমাদের কাছে কি রয়েছে, দ্য ফিশারিজ সেক্টর হ্যাভ গ্রোন সিগনিফিকেন্টলি ইন দ্য লাস্ট 1 year। তাহলে এখানে দেখো একই রকম রয়েছে, দ্য ফিশারিজ সেক্টর হ্যাভ গ্রোন, এখানেও কিন্তু সেই সেম দেখো ভার্বের কিন্তু আমাদের গন্ডগোল রয়েছে। তাহলে কি রয়েছে, দ্য ফিশারিজ সেক্টর হ্যাভ দেওয়া রয়েছে, তাহলে আমরা জানি হ্যাভটা কিন্তু সেই একই রকম ভাবে আমরা কিন্তু প্লুরালের জন্য ইউজ করছি, হ্যাভটা কিন্তু আমরা কোথায় ইউজ করছি না, প্লুরালের জন্য হ্যাভ ইউজ করছি। তাহলে এখানে আমাদেরকে দেওয়া রয়েছে ফিশারিজ সেক্টর, ফিশারিজ সেক্টর তার মানে কিন্তু এখানে একটাই আমাদের সাবজেক্ট ফিশারিজ সেক্টর, তাহলে তার জন্য কিন্তু আমরা হ্যাভ ইউজ করতে পারবো না, এখানে আমরা কি করব, হ্যাজ ইউজ করব। ঠিক আছে, তাহলে দ্য ফিশারিজ সেক্টর হ্যাজ গ্রোন, ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমরা প্লুরাল ভার্ব ইউজ করতে পারছি না, তাহলে অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশন বি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। এখানে আমরা কি করব, হ্যাজ, ঠিক আছে, হ্যাজ গ্রোন সিগনিফিকেন্টলি ইন দ্য লাস্ট 1 year। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7 আমাদের কাছে কি রয়েছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 7 কি বলছে, স্মিতা লিভড ইন দ্য হাউস সিন্স হি ওয়াজ 5 years old। ঠিক আছে, তাহলে কি বলছে, স্মিতা লিভড ইন দিস হাউস, তার মানে স্মিতা এই বাড়িতে বাস করছে যখন কিনা সে 5 বছরের ছিল। তাহলে এখানে যে দেওয়া রয়েছে দেখো বাস করছে, বা এখানে আমরা যদি দেখি যে টেন্সের ক্ষেত্রে যদি কোনো একটা কাজ আগে থেকে শুরু হয়েছে বা এখনো চলছে সেরকম বোঝাতে গেলে কি করব আমরা, সেরকম বোঝাতে গেলে কিন্তু আমাদেরকে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হয়। এবারে আমরা দেখব এখানে কি রয়েছে, যেহেতু এখানে আমাদের কি রয়েছে, স্মিতা লিভড রয়েছে, দেখো এখানে জাস্ট আমাদের সিম্পল পাস্ট রয়েছে, এখানে কিন্তু আমাদের সিম্পল পাস্ট টেন্স রয়েছে, কিন্তু আমরা কি বললাম, কোনো একটা কাজ আগে শুরু হয়ে এখনো পর্যন্ত চলছে এরকম বোঝাতে গেলে কিন্তু আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হচ্ছে। কিন্তু তার জায়গায় এখানে কিন্তু টেন্সটা আমাদের ভুল দেওয়া রয়েছে, এখানে কিন্তু আমাদের টেন্সটা ভুল দেওয়া রয়েছে, জাস্ট সিম্পল পাস্ট দেওয়া রয়েছে, তাহলে এক্ষেত্রে আমাদের কিন্তু টেন্সের এখানে কিন্তু গন্ডগোল রয়েছে। তো সেই জন্য আমরা কিন্তু এখানে অপশন এটা কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে, তাহলে অপশন এ তে আমাদের কিন্তু এরর রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করে নেব, স্মিতা হ্যাজ বিন লিভিং, ঠিক আছে, স্মিতা হ্যাজ বিন লিভিং ইন দিস হাউস সিন্স হি ওয়াজ 5 years old। তাহলে সে যখন 5 বছরের ছিল বা তার বয়স যখন 5 বছর ছিল তখন থেকেই কিন্তু সে এই বাড়িতে বাস করছে, তাহলে স্মিতা হ্যাজ বিন লিভিং। ঠিক আছে, চলো তাহলে এখানে আমরা বললাম যে পারফেক্ট কন্টিনিউয়াস, কিন্তু এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা ইউজ করছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ফর্মটা আমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে, সেখানে সাবজেক্টের পরে আমাদেরকে হ্যাজ হ্যাভ ইউজ করতে হচ্ছে, তারপরে আমরা বিন ইউজ করব, তারপরে কিন্তু ভার্বের সঙ্গে একটা আমরা আইএনজি দেব। ঠিক আছে, চলো তাহলে এই সিচুয়েশন গুলো কিন্তু আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, কোন টেন্সটা কোন সিচুয়েশনে ইউজ করছি বা কোন টেন্সের ইউজটা কখন হচ্ছে সেটা কিন্তু ভালো করে আমাদেরকে খেয়াল রাখতে হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে আসছি আমরা, কোয়েশ্চেন নাম্বার 8 আমাদের কাছে কি রয়েছে দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 8 বলছে দেখো, হোয়াট উড হ্যাপেন ইফ হিউম্যান বিইংস ওয়্যার গভর্নড বাই রোবটস। ঠিক আছে,
তাহলে এখানে আমরা দেখব কি রয়েছে, বলছে হোয়াট উড হ্যাপেন, কি হবে ইফ হিউম্যান বিংস ওয়ার গভর্ন বাই রোবট, যদি হিউম্যান বিংস বা হচ্ছে মানুষদেরকে কারা পরিচালনা করে বা মানুষদের উপরে রাজত্ব করে কারা, না রোবটরা। তাহলে মানুষদের উপরে যদি রোবটরা রাজত্ব করতে থাকে তাহলে সেটা কি হবে বা সেটা আমাদের জন্য কেমন হবে, ঠিক আছে। তাহলে এটা আমরা যদি দেখি এটা হচ্ছে একটা ফিউচারিস্টিক প্ল্যান বা এটা কিন্তু এখনো হয়নি, এটা পরে হতে পারে। আমরা বলছি যদি হয় তাহলে সেটা কি হবে, সেক্ষেত্রে কিন্তু এটা একটা ফিউচার টেন্সের ব্যাপার চলে আসছে বা ফিউচারের ব্যাপার চলে আসছে। সেখানে কিন্তু আমরা কোনোভাবেই ওয়্যার ইউজ করতে পারবো না, কারণ আমরা জানি যে ওয়্যারটা কোথায় ইউজ হয়, পাস্টে ইউজ হয়। পাস্ট টেন্সে আমরা ওয়্যার ইউজ করি, আমরা ফিউচার টেন্সে কোথাও কিন্তু ওয়্যার ইউজ করি না। তাহলে এখানে দেখো ওয়্যার দেওয়া রয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা এখানে ভুল হয়ে গেল, সেক্ষেত্রে ওয়্যার ইউজ করাটা এখানে ভুল হয়ে গেল। অপশন বি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশন বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। যেহেতু কিনা আমরা দেখছি যে একটা ফিউচারের কথাবার্তা আমরা বলছি বা ফিউচার টেন্সের কথাবার্তা আমরা এখানে বলছি, কিন্তু তার জায়গায় আমরা কি ইউজ করে রেখেছি, ওয়্যার ইউজ করে রেখেছি, তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা ভুল হয়ে গেল, ঠিক আছে। চলো তাহলে এখানে আমাদের অপশন বি হয়ে গেল রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে, কোয়েশ্চেন নাম্বার 9। কোয়েশ্চেন নাম্বার 9 রয়েছে আমাদের সামনে, আমাদের আজকে সেটার কিন্তু একদম সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন। সেকেন্ড লাস্ট কোয়েশ্চেনে কি রয়েছে আমরা দেখে নেব। রাহুল সিংস ভেরি সুইট when he is in a good mood, ঠিক আছে। তাহলে রাহুল সিংস ভেরি সুইট বলছে রাহুল খুব সুন্দর গান গায় বা খুব ভালো গান গায় when, যখন কিনা হি ইজ ইন আ গুড মুড, যখন কিনা সে ভালো মুডে থাকে বা তার মেজাজটা যখন ভালো থাকে, তার মনটা যখন ভালো থাকে, সে কিন্তু খুব ভালো গান গায়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু একটা জেনারেল কথা বলা হচ্ছে, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে কি ইউজ করতে পারি, সেক্ষেত্রে এখানে কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করতে পারি। তাহলে দেখতেই পাচ্ছি আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সেই দেওয়া রয়েছে। রাহুল সিংস দেওয়া রয়েছে, একদম ঠিক রয়েছে। তাহলে রাহুল হচ্ছে থার্ড পারসন, তারপরে আমাদের সিংস দেওয়া রয়েছে, ভেরি সুইট when he is in a good mood, তাহলে এটা একদম ঠিকঠাকই রয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা অ্যানসার কি করব না, আমাদের নো এরর বা অপশন ডি আমরা কিন্তু এখানে অ্যানসার করে ফেলবো, ঠিক আছে। অপশন ডি কিন্তু আমরা এখানে অ্যানসার করে ফেলবো। ভালো করে কিন্তু তোমরা পড়ে অ্যানসার করবে। এরর কারেকশনের কোয়েশ্চেন দেওয়া রয়েছে মানেই যে এরর থাকবে তেমন কিন্তু নয়। এমন অনেক সেন্টেন্স থাকতে পারে যেটা কিন্তু তোমাদেরকে একদম ঠিকঠাক দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো সেটা কিন্তু তোমাদেরকে নো এররেই অ্যানসার করতে হবে, সেটা কিন্তু একটু ভালো করে তোমরা খেয়াল রাখবে, ঠিক আছে। চলো একদম সেকেন্ড আমরা কিন্তু লাস্ট চলে এসেছি। আমাদের লাস্ট কোয়েশ্চেন রয়েছে আমাদের সামনে, লাস্ট কোয়েশ্চেন রয়েছে আমাদের সামনে। তাহলে দেখে নেই আজকে সেটের আমাদের লাস্ট কোয়েশ্চেনে কি বলছে। she had resigned from the post before he apologized, তাহলে দেখো এখানে আমরা যদি দেখে নেই একদম খুব সুন্দরভাবে কিন্তু আমরা খুঁজে পেয়ে যাবো যে আমাদের এররটা কোথায় রয়েছে। তাহলে she had resigned from the post before he apologized, তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু কোন টেন্সে রয়েছে, তোমরা যদি ভালো করে একটু খেয়াল করো দেখতে পাবে কোন টেন্সে রয়েছে আমাদের কিন্তু এটা রয়েছে পাস্ট পারফেক্টে, কারণ আমরা দেখতে পাচ্ছি হ্যাড রয়েছে এখানে, ঠিক আছে। হ্যাড রয়েছে, আবার আমরা সেই পাস্ট পারফেক্টের সেই ফর্মুলাটাও জানি বা কখন পাস্ট পারফেক্টটা ইউজ হচ্ছে আমরা জানি যে পাস্ট টেন্সে দুটো ঘটনা ঘটেছিল, যেই ঘটনাটা আগে ঘটে গেছে তার ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করছি, যেটা পরে ঘটছে তার ক্ষেত্রে আমরা কিন্তু সিম্পল পাস্ট ইউজ করছি বা পাস্ট ইনডিফিনাইট ইউজ করছি। তাহলে দেখো এখানে হ্যাড দেওয়া রয়েছে, তাহলে হ্যাডের পরে আমরা জানি কি ফর্মটা জানি যে হ্যাডের পরে কি হয়, হ্যাডের পরে হয় V3 বা ভার্বের থার্ড ফর্ম হয়। কিন্তু এখানে যদি আমরা ভালো করে খেয়াল করে দেখবো হ্যাডের পরে কিন্তু ভার্বের যে থার্ড ফর্ম সেটা কিন্তু দেওয়া নেই, রিজাইন দেওয়া রয়েছে। তাহলে রিজাইন্ড হতো, ঠিক আছে, রিজাইন দেওয়া রয়েছে। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের এখানে ভুল হয়ে গেল, ঠিক আছে। থার্ড ফর্মটা যেহেতু দেওয়া নেই এখানে, যেহেতু এখানে থার্ড ফর্মটা দেওয়া নেই তাই কিন্তু এই জায়গাটা আমাদের কিন্তু ভুল হয়ে গেল। তাহলে অপশন এ হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশন এ হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো তাহলে আজকের সেটের কিন্তু এই 10টা কোয়েশ্চেন আমাদের কাছে ছিল। তাহলে নেক্সট সেটে কিন্তু আমি তোমাদের জন্য আবার কিছু কোয়েশ্চেন নিয়ে আসবো অবশ্যই করে। চলো তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এরর কারেকশনের কোয়েশ্চেন গুলো কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তো অবশ্যই করে কিন্তু ভালো করে তোমরা এই সেটগুলো প্র্যাকটিস করতে থাকো। যে কোয়েশ্চেন গুলো তোমাদের সামনে আসছে সেগুলো কিন্তু তোমরা বারবার রিভাইজ করতে থাকো, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে কিন্তু দেখতে হবে একটা সেন্টেন্সের মধ্যে এরর কারেকশন করতে গেলে তোমাদের কিন্তু প্রত্যেকটা গ্রামাটিক্যাল যে কনসেপ্ট রয়েছে সেগুলো কিন্তু ভালো করে ক্লিয়ার থাকতে হবে। স্পেশালি কিন্তু তোমাদের কি করতে হবে না, তোমাদের যেগুলো আর্টিকেল রয়েছে, যেগুলো প্রিপোজিশন রয়েছে বা
আদার্স যে পার্টস অফ স্পিচ গুলো রয়েছে, ভার্ব বিশেষ করে টেন্সটা ভালো করে কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এই সব জিনিসগুলো কিন্তু ভালো করে একদম কনসেপ্ট ক্লিয়ার থাকলে তবেই কিন্তু তোমরা সহজে কিন্তু একদম এরর কারেকশন বা এরর ডিটেকশনটা কিন্তু করতে পারবে। তো আজকে এই পর্যন্তই। আজকে কিন্তু 10টা কোয়েশ্চেন ছিল। নেক্সট সেটে কিন্তু আমি তোমাদের জন্য আবার একটা এরর কারেকশনের সেট নিয়ে আসার চেষ্টা করছি। তো অবশ্যই করে কিন্তু তোমরা ক্লাসটা করতে থাকো, ভালো করে থাকো। আর অবশ্যই করে যারা এনএমজিএনএম 2024 কে টার্গেট করছো তারা কিন্তু আমাদের ক্লাসগুলো রেগুলারলি করতে থাকো এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করে থাকো। এই ক্লাসগুলোর একদম ফ্রি পিডিএফ কিন্তু তোমাদেরকে সেখানে প্রোভাইড করা হচ্ছে। লিংকটা কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে গেলেই পেয়ে যাবে এবং ক্লাসগুলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগছে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক করবে। চলো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, পড়াশোনা করতে থাকবে। টাটা, থ্যাংক ইউ।